যুগপৎ আন্দোলনের যতগুলো শরিক দল আছে সবচাইতে শক্তিশালী এবং নেতাকর্মী নির্ভর দল হচ্ছে গণ অধিকার পরিষদ। তো সেই জায়গা থেকে আমি কোটা আন্দোলনের কনভেনার ছিলাম। আমার নেতৃত্বে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত একটি ধারাবাহিক আন্দোলন হয়েছে, কিন্তু আমিও কিন্তু নমিনেশন পাইনি। এই জন্য কিন্তু আমি আক্ষেপ করে বিএনপির বিরুদ্ধে বলা কিংবা এই সরকারের সমালোচনা করা এটি কিন্তু আমি করছি না। দক্ষতার সাথে সরকার পরিচালনার পাশাপাশি বাস্তবসম্মত কর্মসূচি নিয়ে বিএনপিকে মাঠে সরব থাকার আহ্বান শরিকদের। চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দিয়েছেন সমমনা বিভিন্ন দলের নেতারা। ভবিষ্যতে বিরোধীদের মোকাবেলায় সমমনা দলগুলোকে যথার্থ মূল্যায়নের আহ্বানও জানান যুগপৎ আন্দোলনের শরিকরা। দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামের সঙ্গীদের সঙ্গে নির্বাচনের 5 মাস পর সোমবার আনুষ্ঠানিক বৈঠকে বসেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে অংশ নেন যুগপৎ আন্দোলনের শরিক 42টি দলের শীর্ষ নেতারা। আমরা দীর্ঘ 15 বছর যখন একসাথে ভোটের আগে জোট সঙ্গীদের কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করেন। এমনকি শরিক দলের বিজয়ী 2 জনের ঠাঁই হয়েছে নতুন সরকারের মন্ত্রিসভায়। তবে আসন সমঝোতায় ছেড়ে দেয়া 9 আসনে জয়ী হতে পারেননি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর 9 প্রার্থী। তাই সরকারে অংশ হতে পারা আর না পারা নেতাদের বৈঠকে অভিব্যক্তিও ছিল ভিন্ন। যুগপৎ আন্দোলনের যতগুলো শরিক দল আছে সবচাইতে শক্তিশালী এবং নেতাকর্মী নির্ভর দল হচ্ছে গণ অধিকার পরিষদ। তো সেই জায়গা থেকে আমি কোটা আন্দোলনের কনভেনার ছিলাম। আমার নেতৃত্বে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত একটি ধারাবাহিক আন্দোলন হয়েছে, কিন্তু আমিও কিন্তু নমিনেশন পাইনি। এই জন্য কিন্তু আমি আক্ষেপ করে বিএনপির বিরুদ্ধে বলা কিংবা এই সরকারের সমালোচনা করা এটি কিন্তু আমি করছি না। কেউ কেউ তো বলতে চেয়েছেন তারা তো সরকারে আসতে চান, সরকারে অংশীদার হতে চান। আমাদের একজন তো বলেই ফেললেন আপনারা সরকারে আছেন আর আমরা তো এখন ফুটপাতে বসে আছি। দক্ষ হাতে সরকার পরিচালনা করলেই হবে না, রাজনৈতিক কর্মসূচি নিয়ে থাকতে হবে মাঠের রাজনীতিতে, এমন মনোভাবের কথাও জানান শরিক দলের নেতারা। দেশব্যাপী আমরা সরকারকে দেখছি, কিন্তু বিএনপি এটা এত বড় রাজনৈতিক দল, বিএনপিকে বাস্তবে আমরা কিন্তু মাঠে দেখছি না। তাই আমি বলি যে আপনারা প্রকারান্তরে এটা কি জামাত এবং এনসিপির জন্য মাঠটা আপনারা ছেড়ে দিলেন কিনা। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ সরকারি বিভিন্ন সংস্থায় সহস্রাধিক পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি নেতাদের। সংসদে সংরক্ষিত 36 আসনেও নেই জোটসঙ্গীদের কোনো সদস্য। এ নিয়ে বৈঠকে ক্ষোভের কথা জানান কেউ কেউ। তাদের প্রত্যাশা, আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী সমর্থন দেওয়ার ক্ষেত্রে সমমনা দলগুলোর কথা বিবেচনায় রাখবে বিএনপি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।